হাদিসে আসছে যারা নামাজ না পড়ে কবরে যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ঙ্কর তিনটা। এক নাম্বার ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, কবর এমন ভাবে তাকে চাপ মারবে তার শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। দুই নাম্বার ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবহান, তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন আইনা গুমিনান নার, ওই সাপের চোখ হবে আগুনের চোখ, ওয়াসফারুহু মিন হাদিদ, সাপের মুখগুলো হবে লোহার নখ। হাবিব বলেন সাপটা কত বড়? একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে। এবার চিন্তা করো সাপটা কত বড়। আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বান্দা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে, চারদিকে তাকায় দেখবে আগুন আর আগুন, হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে আঘাত করা হবে। আঘাতের পর নবী বলেন ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন আর মানুষ ছাড়া তার চিৎকারের আওয়াজ সব হাইওয়ান জানোয়ার শুনতে পাবে। এই জন্য মুফতিরা বলেন গোরস্থানে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ গরু ছাগল গোরস্থানে বাঁধলে ওই গোরস্থানে যদি আযাব হয় গরু ছাগল লাফালাফি শুরু করে দেয়, কারণ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া কবরের আযাব সবাই বুঝতে পারে। তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কেন নবী এই কথা বললেন? অন্য বর্ণনায় বলেন ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসার, আল্লাহর নবী বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও এর পরের ঘাটিগুলা তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায়া দিবেন। কবরের যদি অবস্থা সঠিক হয়, সহজ হয়, পরের অবস্থাগুলো আবার আপনার জন্য একদম সহজ, একদম সহজ। নবী বলেন ফাইনলাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশা, আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর। এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার মাঝে কোনো পরিচয় নাই। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহর নবীর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায়া দিবেন।